হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুটি রেসিপি। আমি আজকে এত সুন্দর রান্না করব যেটা দেখলে সবারই লোভ লাগে, এমন ধরনের দুটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেখতে পেলেন কচুর লতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুই ধরনের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, তারপরে দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন, থেতো করে দিয়েছি কিছু, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। রসুনটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এইখানে দুই ধরনের চিংড়ি মাছ আছে, একটা হচ্ছে চাষের আর একটা নদীর। নদীরটা একটু সাদা কালারের আর চাষেরটা লাল কালারের, দেখতেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব তাই সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা আর কয়েকটা কাঁচামরিচ। এই দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব যেন মশলার কাঁচা ফ্লেভারটা না থাকে। যে পর্যন্ত ভালোভাবে কষিয়ে একদম তেল ছেড়ে দিবে আর চিংড়ি মাছগুলো ভাজা হবে এই পর্যন্তই কিন্তু আমি ভেজে নেব। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন একদম পানি শুকিয়ে শুধু তেলগুলোই আছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার কচুর লতিগুলো অ্যাড করে দিব। কচুর লতিগুলো আমি আগেই একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাই নিয়ে আসছে আমাদের কচুর, একদম বাড়ির কিন্তু এগুলি এত খাইতে টেস্ট যে এটি নর্মালিতে যে কেনা লতি হয় ওটা একটু মোটা মোটা হয় আর বেশি ভালো লাগে না। এটা কিন্তু একদম যেটা গ্রামের অথেন্টিক কচু গাছ থেকেই এই লতিগুলো হয়, বড় বড় লতি, সেই লতি। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিক রসুন, আবারও রসুন দিচ্ছি কারণ এই রসুনটা দেওয়াতে কচুর লতি গলায় লাগবে না। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ। আমি কিন্তু আগেও রসুন দিয়েছি, সেটা হচ্ছে মশলার সাথে কষানোর জন্য। আর এই কাঁচা রসুনটা দিলে কচুর লতিতে গলায় লাগে না। এইভাবে আমার মা, আমার নানি, দাদি এদেরকে দেখতাম রান্না করে, তাদের রান্না কিন্তু খুবই টেস্টি হয়। তাই তাদের রেসিপিতেই আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তাদের রেসিপিতে এই কচুর লতি রান্না। আমার কাছে মনে হলো আর একটু লবণ লাগবে, যেহেতু আমি চিংড়ি মাছের জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, লতির পরিমাণে দেওয়া হয় নাই, তাই আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ এই লতিটা কিন্তু এইভাবেই কষিয়ে কষিয়ে রান্না করা হবে, আগেই পানি দেওয়া যাবে না। যত ভালো করে কষিয়ে একদম সিদ্ধ করে নেওয়া হবে ততই লতিটা একদম টেস্ট হবে আর কখনো গলায় লাগবে না। আমি দেখুন সম্পূর্ণ মশলা ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিব। উপর নিচ করে দেওয়াতে নিচের লতিগুলো উপরে উঠে আসবে, উপরেরগুলো নিচে চলে যাবে, তা ভালোভাবে রান্না হবে এবং মশলার সাথে মিশে যাবে। দেখুন আমি কি সুন্দর মিশিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব, কারণ আমি আগেই বলেছিলাম এটি কিন্তু একদম কষিয়ে কষিয়ে পুরো সিদ্ধ করে ফেলবো, এই জন্য আগে পানি দেওয়া যাবে না। লতিটার হচ্ছে এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে এবং কোনো গলায় লাগে না, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা আমার মতো করে রান্না করতে পারেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দেওয়াতে কচুর লতিটা গলায় লাগবে না এবং দ্রুত বলক উঠে যাবে আর লতিটাও সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু আগেই কষিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি তাই বেশি সময় লাগবে না। গরম পানি দেওয়াতে একদম বলক উঠে গেছে আর লতিটা আরও ভালো সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়াতে এর আরও ফ্লেভারটা সুন্দর হবে। আপনারা যদি ধনিয়ার পাতা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটু জিরা ভাজার গুঁড়োও দিতে পারেন, আর না দিলেও চলবে, কারণ যেহেতু আমি প্রথমেই জিরা একদম বাটাটা দিয়ে দিয়েছিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, না দিলেও হতো, কিন্তু আমি আলগা টেস্টের জন্য, একটা বাড়তি টেস্টের জন্য যাতে ভালো লাগে এই কারণে ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখুন একদম সফট আর সুন্দর একটা ফ্লেভার বের হওয়া শুরু করেছে এখনই। আর চিংড়ি মাছগুলো দেখুন একদম সুন্দর কালার হয়ে আসছে
আর এভাবে অবশ্যই রান্না করবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমার লতি রান্না ডান। আমি চুলাটা অফ করে এবার আরেকটা চুলাতে এবার আমি ডালে ফোড়ন দিয়ে দিলাম। আমি সাজনা দিয়ে এখানে মসুর ডাল রান্না করেছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।